করে দেবে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের সামনে ভিডিওটি ক্রিয়েট করতেছি। দেখুন, মুস্তাসনা বিল ইয়াদ, হাত দ্বারা এই কাজটা করা, এটা এত এত নোংরা বা এত খারাপ ইসলামের মধ্যে, যেটা বলতে গেলে এটার কোনো ভাষাই নেই। তো আই হোপ আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে ওই বিষয়ে কিছু ক্ষতি বা মানুষের শারীরিক কী কী ক্ষতি হতে পারে, মানুষের শারীরিক অনেক ক্ষতি হতে পারে, এবং বিশেষ করে আপনি যদি নামাজের দিকে লক্ষ্য রাখুন, যে ব্যক্তি ওই কাজটা করবে, প্রতিনিয়মিত এই কাজটা যে ব্যক্তি লিপিবদ্ধ বা করবে বা সে একটা পার্ট টাইম করে নেবে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষতি হতে পারে। নাম্বার ওয়ান, আপনি নামাজ পড়তে পারবেন না। নাম্বার ওয়ান, আপনি নামাজের মধ্যে নামাজের যেটা খুজু বলা হয় বা যেটা ইন্টারেস্ট সেটা কিন্তু আপনার কখনো নামাজের মধ্যে আসবে না, আপনি যদি ওই কাজের মধ্যে লিপ্ত থাকেন। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, আপনি কোরআন শরীফ তিলাওয়াত করতে পারবেন না, বা কোরআন শরীফ তিলাওয়াতের যে ইম্পর্ট্যান্ট যেটা সওয়াব, বা আমরা যে কোরআন শরীফ তিলাওয়াত করার সময় যে একটা ফায়দা বা যে একটা ইন্টারেস্ট সেটা কিন্তু আপনি পাবেন না। সেই ক্ষেত্রে আপনি নামাজ পড়তে পারবেন না, ইসলামিক কোনো কাজের মধ্যে আপনার ইসলামিক কোনো আমল আপনি করতে পারবেন না, কোনো কিছুই করতে পারবেন না। একই কথায় আপনি ইসলাম থেকে দূরে সরে থাকবেন। আপনি নামাজ পড়লেও, যদি হয়তো আপনি নামাজ এই কাজ করেন তারপরও নামাজ পড়েন, আপনি নামাজের মধ্যে শান্তি পাবেন না। এটা কোরআন হাদিসের মত। আপনি নামাজ পড়লেও শান্তি পাবেন না, নামাজ পড়তে মন চাইবে না, কোরআন শরীফ তিলাওয়াত করতে মন চাইবে না, এবং মানুষের সমাজে যেতে মন চাইবে না, ওই কাজের মধ্যে আপনি লিপ্ত হয়ে থাকবেন। এই ক্ষেত্রে আপনার শরীরের অনেক ক্ষতি হতে পারে, যেটা সায়েন্টিফিক্যালি অনেক ডেসক্রাইব করা বা যেটা এক্সপ্লেন করা রয়েছে। আপনার শরীরে অনেক ক্ষতি হতে পারে, ইন ফিউচার আপনার অনেক ক্ষতি হতে পারে। সেই ক্ষেত্রে অনেক যুবক রয়েছেন সেটা থেকে লিপ্ত, কিন্তু সেটার থেকে বের হয়ে আসতে পারেন নাই। সেটা আমি দেখেছি, বা আমাকে অনেকে কমেন্টে বলেছেন যে ভাই এই কাজ থেকে আমরা কিভাবে বের হব। আসলে দেখুন, আজকের বিষয় আপনাদেরকে ওইটা বোঝাবো যে কিভাবে আপনি এটা থেকে বের হয়ে দিনের পথে আসবেন। দেখুন, ওই কাজ ছাড়ার চেষ্টা করবেন। এটা একটা নেশা জাতীয়, যেটা আপনার মাইন্ডসেটটা ওই দিকে নিয়ে যাবে, যাতে আপনি ওই কাজ থেকে সরে থাকতে পারেন না, সরতেই পারবেন না, এবং আপনি একে একে শয়তানের কাজে লিপ্ত হবেন, এবং নামাজ, মনকি, রোজা, ইসলামিক হুকুম আহকাম থেকে আপনি বিরত থাকবেন। তো সেই ক্ষেত্রে এটা আপনি সারার চেষ্টা করবেন। তো আপনাদেরকে সারার আমি দুই একটা উপায় বলে দিচ্ছি। নাম্বার ওয়ান উপায় হলো, আপনি শরীর সবসময় ফাঁক থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, এবং নামাজ পড়ার চেষ্টা করবেন, এবং বেশি সময় আপনি একা থাকবেন না। এবং আরেকটা সলিউশন, আপনি আপনার মোবাইল ইউজটা আপনি কম করবেন। মোবাইল ইউজ আপনি একদম ছেড়ে দেন, মোবাইল ইউজ করা আপনি ছেড়ে দেন, মোবাইল ইউজ করবেন না, এবং আপনি একা সময় কাটাবেন না, আপনি মানুষের সাথে চলাফেরা করবেন, এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। এবং এই কাজ করার জন্য যে কি পরিমাণ ক্ষতি হতে পারে, বা আখেরাতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কি গুনাহ বা কি শাস্তি আমাদেরকে দেবেন, আমি একটা শাস্তি আপনাদের সামনে উপভোগ করেছি, যেটা একটা কোরআন শরীফের একটা আয়াত রয়েছে, পবিত্র কোরআন মাজিদের একটা আয়াত রয়েছে। ওই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, যে ব্যক্তি এই মুস্তাসনা বিল ইয়াদ করবে, হাত দ্বারা এই কাজটি করবে, ওই ব্যক্তি যে হাত দিয়ে করবে, সেই হাতটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তির হাতের মধ্যে হমল দিবেন। হমল বলতে আপনারা বুঝতে পারছেন, প্রেগনেন্ট। অর্থাৎ আপনার যে হাত দ্বারা আপনি এই গুনার কাজটি করবেন, সেই হাত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবে, প্রেগনেন্ট বানিয়ে দেবে। প্রেগনেন্ট মধ্যে আপনারা বুঝতে পেরেছেন, গর্ভবতী হবে, আপনার হাত গর্ভবতী হবে। নাউজুবিল্লাহি মিন জালিক। এবং কি ভয়ানক আযাব আপনার জন্য রয়েছে, আপনি যে এই কাজ করছেন কি আযাব রয়েছে। তো আমরা যারাই এই কাজের মধ্যে যারাই লিপ্ত আছেন, আপনাদেরকে হাত জোড় করব, আপনারা এই থেকে সরে যান এবং এটা ছাড়ার চেষ্টা করেন। অনেকে আমাদেরকে বলে কমেন্টে যে ভাই এই কাজ থেকে তো আমরা বের হতে পারছি না, যদিও তওবা করি তারপরও আবার এই কাজ করতে মন চায়। এই ক্ষেত্রে যদি অনেক বেশি হয়ে যায়, আপনি ইসলামের মধ্যে ভালো নিয়ম রয়েছে, আপনার যদি টাকা পয়সা সম্পদ থেকে থাকে তাহলে আপনি বিবাহ করে নেন। যদি না এরকম না হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বা কোন নবীজি সরাসরি নির্দেশ দিয়েছেন তোমরা রোজা রাখো, যাদের সামর্থ্য নাই এই কাজ থেকে বের হতে পারো না তারা রোজা রাখো, ওই রকম সলিউশন দিয়েছেন। তো আই হোপ আমি বুঝতে পেরেছেন। দেখেন, একজন মানুষের কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাতটা হমল বানিয়ে দেবে, প্রেগনেন্ট বানিয়ে দেবে, সেখান থেকে ওর বাচ্চা প্রসব করবে, কিন্তু সেটার জান আপনার দিতেই হবে। কেননা এইগুলো আপনি অজস্র নষ্ট করেছেন, গুনার কাজের মধ্যে লিপ্ত। আর এই কাজের জন্য খালি এটা নয়, আপনি অনেক ইসলাম থেকে পিছিয়ে থাকবেন, ইসলামের হুকুম আহকাম থেকে আপনি পিছিয়ে থাকবেন। তো এই জন্য আমি বলি যে মুস্তাসনা বিল ইয়াদ থেকে আপনারা দূরে সরার চেষ্টা করবেন। একটা উপায় দূরে সরার, আপনি মোবাইল ইউজ কম করবেন, কারণবশত মোবাইল ইউজ করবেন, কারণ ছাড়া আপনি মোবাইল ইউজ করবেন না। এবং মানুষের সাথে আপনি বেশি সময় মানুষের সাথে কাটাবেন, একা সময় কাটাবেন না। এবং সময় পেলেই আপনি জিকির আজকারে লিপ্ত থাকবেন, আল্লাহর কথা স্মরণ করবেন, জীবনে যা গুনাহ করেছেন
করতেছেন তা থেকে কিভাবে আপনি মুক্ত পাবেন ওইটা মনের মধ্যে আনবেন। এবং ওইটা আপনি মনে আনবেন যে এই কাজ যারা করবে, যে হাত দিয়ে করবে, ওই হাতটা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের মধ্যে হমল প্রেগনেন্ট বানিয়ে দিবেন। ওইটা আপনি মনে করবেন, বা এত গুনাহ ওইগুলো যদি আপনি মনে করতে পারেন তাহলে হয়তো আপনি এখান থেকে সরেও যেতে পারেন। তো তারপরে যদি আপনি সরে না যেতে পারেন তাহলে আপনি বিবাহ করে নেন, আর যদি বিবাহ না করতে পারেন আপনি সোম পালন করেন, রোজা রাখেন, ওইটা নির্দেশ ইসলামের মধ্যে রয়েছে। তো আই হোপ আমি বুঝতে পেরেছি কি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন।